আমাদের হরোস্কোপের যে কোনো নেগেটিভিটি যদি কাটাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজোই করতে হয়। মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে আমরা যে কোনো রকমের হরোস্কোপের নেগেটিভিটি কাটাতে পারি। এবং সেটা যে শুধু, অনেকের একটা ধারণা আছে কালসর্পযোগ বলে কথা নয়। যা কিছু নেগেটিভিটি আপনার হরোস্কোপে আছে সমস্ত কিছুই কিন্তু শিবতন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি এবং নিজেদেরকে যথেষ্ট ভালো জায়গায় রাখতে পারি। দেখুন, সমুদ্র মন্থনে প্রাপ্ত গরল বা বিষ পান করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ। বিষের জ্বালায় যখন তিনি প্রচণ্ডভাবে জর্জরিত, তখন পার্বতীর কারণেই কিন্তু পার্বতী তাকে যেভাবে সাহায্য করেছিলেন তাতে তিনি একদমই সেই যন্ত্রণা কাটিয়ে ওঠেন। এবং এই যে সময়, এই যে শ্রাবণ মাস, এই যে সময়, এই মাসের প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি দিন, একটি দিনকেও বাদ দেওয়া যাবে না। এবং প্রত্যেকটি দিনেই করা গ্রহ সংস্কার, এটা তো শিবেরই মাস, শ্রাবণ মাস তো শিবেরই মাস। যাবতীয় তন্ত্রোক্ত ক্রিয়া যা কিছু আপনি জীবনে কিছুতেই পাচ্ছেন না, সব কিছুর জন্য কিন্তু এই মাস, এই শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে করা যে কোনো গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার ভীষণভাবেই ফলদায়ী হয়। এই সময়টার গুরুত্ব কিন্তু অপরিসীম।